ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আলাপ, পারস্পরিক সহযোগিতার আশ্বাস। ইসলামী ব্যাংক দখল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এমডি। মেঘালয় থেকে আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার। সিএনএন সাক্ষাৎকারে কমলা হ্যারিস ইসরায়েলকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় একজন রিপাবলিকান রাখতে চান কমলা হ্যারিস। ব্রাজিলে বন্ধ হচ্ছে এক্স। এবং বাংলাদেশ পাকিস্তান প্রথম দিনে খেলা পরিত্যক্ত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এই মত বিনিময় সভা, যা রাত ৮টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকে আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ৩ নেতার সঙ্গে ১ ঘণ্টা বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমাদের প্রায় ১ ঘণ্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি, আমরা কোনো তারিখ বলবো না, এটা ওনারা বলবেন। বৃহস্পতিবার পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা প্রক্রিয়া চালু রাখবো, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব, সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোন আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও উভয় নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টা পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায় সমবেদনা প্রকাশ করেন শেহবাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন শেহবাজ শরীফ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন। ইসলামী ব্যাংক দখল নিয়ে ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বলেছেন, জোর করে পদত্যাগপত্রে তার সই নেওয়া হয়। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ব্যাংকিং খাতে দখলদারিত্ব উচ্ছেদ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। আব্দুল মান্নান বলেন, ২০১৭ সালে ৫ জানুয়ারি ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তা আমাকে কচুক্ষেতের ডিজিএফআই কার্যালয়ে তুলে নিয়ে যায়। একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর আমাদের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র সই করিয়ে ব্যাংকের দখলে নেয় এসালাম গ্রুপ। ইসলামী ব্যাংকের সাবেক এমডি বলেন, ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয়, কিন্তু সেই প্যাড ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি। সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ওই দিন অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্যাররা অফিস করেছেন। তারা ওই দিনই ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন। এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে, যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতি প্রাণ? আব্দুল মান্নান আরো বলেন,
পরের কয়েক বছর তাদের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক তাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর কেউ সাহস না পায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ইশতিয়াক আলী খান পান্না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ সীমান্ত থেকে বেশি দূরে নয়। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ভারত পুলিশ। পুলিশের একটি সূত্র আরো জানায়, ইশতিয়াক আলী খান পান্নার ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে। মেঘালয় পুলিশ বলেছে, গত 26 আগস্ট পূর্ব জৈন্তার পাহাড়ি গ্রাম ভুই থেকে পান্নার পচা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার মরদেহের সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে। পুলিশ সূত্র জানিয়েছে, পান্নার দেহটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত হয়েছে তা তদন্তের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তার কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্টে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই।
তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। মাওলানা ভাসানী বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি নাই। আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে, যার প্রতীক গামছা। দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহারা দেয়া, মানুষের সেবা করা। শেখ হাসিনা যতক্ষণ বঙ্গবন্ধুর সঙ্গে থাকবে, আমি ততক্ষণ তার সঙ্গে থাকব। তিনি বলেন, অনেকেই দেশপ্রেমের কথা বলে, কিন্তু দেশপ্রেম সহজ জিনিস নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকবো। তিনি আরো বলেন, আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো। বঙ্গবন্ধুর আদর্শই আমার আদর্শ। কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম, আছি, আগামীতেও থাকবো। আর টুঙ্গিপাড়ার মানুষদের অভিনন্দন জানাই, এরকম একটা দুর্বিপাকের মধ্যেও তারা বঙ্গবন্ধুর যথাযথ সম্মান রেখেছে। জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বলেন, আমি আমার রাজনৈতিক পিতার মুক্তির কারণেই টুঙ্গিপাড়া এসেছি। সবাই যখন ইঁদুরের গর্তে ছিল তখন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, তার জন্য সম্মান পাইনি। মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু যাদের কাছ থেকে পাওয়ার দরকার তাদের কাছ থেকে সম্মান পাইনি, বরং অনেক অসম্মান হয়েছে। দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন সংগ্রহ করার পর সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছেন কমলা হ্যারিস। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করবেন না বলে জানান। কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়েছেন সিএনএন এর উপস্থাপক ডানা বাস। আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে কমলা এই সাক্ষাৎকারে নিজের একটা অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন। কমলা বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। ওই সাক্ষাৎকারে কমলা হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেনকে জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে তিনি ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথা বলেন। এছাড়া তার দল ডেমোক্রেটিক পার্টির কিছু নেতার আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনে যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ডেমোক্রেটিক দলের কিছু নেতা, কিন্তু কমলা তাদের সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই অবস্থান বদলাবে না। তিনি আরো বলেন, আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিসভায় একজন রিপাবলিকান নেতা রাখতে চান বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। সিএনএনে কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সম্প্রচার শুরু হয়েছে। গতকাল বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হয় সাক্ষাৎকার। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কোন সংবাদ মাধ্যমকে দেয় কমলা হ্যারিসের এটি প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে কমলা হ্যারিস তার জাতিগত পরিচয় নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন। এছাড়া অভিবাসন নীতি নিয়েও তিনি তার অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন। কমলা হ্যারিস বলেন, আমরা মূল্যবোধে কোনো পরিবর্তন হয়নি, তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত 22 আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেই নির্ধারিত হবে কমলা হ্যারিসের ভাগ্য। ছেলেকে হত্যার অভিযোগে সিন্ডি রদ্রিগেজ নামের এক মাকে গ্রেপ্তারের জন্য $25,000 মার্কিন বা 19 লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ভারত এবং মেক্সিকোর সঙ্গে রদ্রিগেজের সম্পর্ক রয়েছে। তিনি তার 6 বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত। ওই ছেলেটি 2022 সালের অক্টোবরের পর আর জীবিত নেই। তবে বিষয়টি সামনে আসে 2023 সালের 20 মার্চ মাসে, যখন টেক্সাস ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসের অনুরোধে এভারম্যানের পুলিশ বিভাগ ওই ছেলেটির কাছে একটি চেক নিয়ে যায়। ওই সময় ছেলের মা রদ্রিগেজ বলেন তার ছেলে বাবার সঙ্গে মেক্সিকোতে রয়েছে। তিনি আরো জানান 2022 সালের নভেম্বর থেকে তার ছেলে বাবার সঙ্গে থাকে। এফবিআই ওয়েবসাইটে তথ্য শেয়ার করা হয়েছে। এরপর 2023 সালের 22 মার্চ রদ্রিগেজ সিং ও তার স্বামী এবং আর 6 সন্তানকে নিয়ে ভারতে আসেন, কিন্তু ফ্লাইটে নিখোঁজ শিশুটি ছিল না। এই ঘটনায় 2023 সালের 31 অক্টোবর টেক্সাসের জেলা আদালতে সিন্ডি রদ্রিগেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সময়সীমা বেঁধে দেওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পক্ষ থেকে একজন বৈধ প্রতিনিধি ব্রাজিলে নিয়োগ না করায় দেশটিতে এক্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চলতি মাসে ব্রাজিলে এক্স বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিনিধি অভিযোগ করেন সেন্সরশিপ না মানলে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্স আন্দ্রে ডি মোরেস ভুয়া তথ্য ছড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইলন মাস্ক এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ওই বিচারককে অত্যাচারী এবং এক নায়কতন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। বিচারপতি মোরসে নতুন বৈধ প্রতিনিধি নিয়োগে এক্সকে 24 ঘন্টা সময় দিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8টা থেকে এই সময় শুরু হয়, কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও এই নির্দেশনা অনুসরণ করেননি মাস্ক। যেসব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তা থেকে পোস্ট করে বলা হয়েছে বিচারকের আদেশ মেনে না নেওয়ায় হয়তো ব্রাজিলে দ্রুতই এক্স বন্ধ হয়ে যাবে, তবে আমরা তার এমন অবৈধ আদেশ মেনে নিব না। এতে আরো বলা হয়েছে বিচারকের দাবি অনুযায়ী এক্স ব্রাজিলের নিজস্ব আইন লঙ্ঘন করেছে, কিন্তু প্রকৃত অর্থে এক্স এই কাজ করেনি। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ব্রাজিলে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ফার্ম স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সিরাজগঞ্জে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিশিষ্ট নাট্যকার অভিনেতা আলী জাকের গ্রন্থপাঠ প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আফম ও মাহবুবুল হক পাঠাগারের আয়োজনে আলী জাকের গ্রন্থপাঠ প্রতিযোগিতায় 16 জন প্রতিযোগীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রতিযোগিতার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আফম ও মাহবুবুল হক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ গৌড়। এ সময় পাঠাগার থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রুপে অংশগ্রহণকারী 16 জন ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রতিভা রানী দাস ও রেজওয়ানা পারভিন দোলা দেশসেরা গ্রুপে স্থান লাভ করেন। অন্যরা মানসম্পন্ন পাঠ প্রতিক্রিয়া লেখক হিসেবে নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রুপের এই প্রতিযোগিতায় দেশের 50টি পাঠাগার থেকে প্রায় 548 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মাহবুবুল হক পাঠাগারের 16 জন প্রতিযোগী
অংশগ্রহণ করেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা বুবলির বাড়ি নোয়াখালী। বন্যায় যখন নিজ এলাকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, ঠিক সেই সময় ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় ছুটে গেলেন বুবলি। বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নোয়াখালীর বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বসগিরি খ্যাত এই নায়িকা। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করে খবর জানান চিত্রনায়িকা বুবলি। একই সঙ্গে অন্যদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অভিনেত্রীর ছবি ও ভিডিওর ক্যাপশনে নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় শিরোনামের পোস্টে লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা এবং ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে
সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বুবলি বলেছেন, বন্যা শুরু থেকেই বানভাসীদের পাশে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় কদিন ঢাকা থেকে সহযোগিতা করেছি। তবে আমার সশরীরে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল, এজন্য পরিকল্পনা অনুযায়ী নোয়াখালী প্রত্যন্ত এলাকায় গিয়েছি। আমি আমার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। শুরু হচ্ছে জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের নতুন সিজন। তার আগে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বাছাই পর্বের অডিশন। গত 18 জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নিয়েছেন ঢাকার জাহিদ অন্তু। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি অনুষ্ঠানের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলোর গিটারের তালে তালে কাভার করে বেশ পরিচিতি লাভ করেন জাহিদ অন্তু। পাশাপাশি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 এর চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ অন্তু। তিনি জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার উদ্দেশ্যে কলকাতা যাননি, গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এই অডিশন হচ্ছে। গণমাধ্যমে তিনি বলেন, আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না, কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো চেষ্টা করে দেখো। গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেয়। সবকিছু ঠিক থাকলে ইন্ডিয়ান আইডলে অংশ নিতে মুম্বাই যাবেন জাহিদ অন্তু। এর আগে তিনি দেশীয় রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি মৌলিক গানও গেয়েছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। রাওয়ালপিন্ডিতে দুদিন থেকেই থেমে থেমে বৃষ্টি চলছিল। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট আজ মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে টসই হচ্ছিল না। টানা বৃষ্টি ঝরেই যাচ্ছিল। টানা বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত স্থানীয় সময় 12:07 প্রথম দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইএসপিএন ক্রিকেট ইনফোর ধারাভাষ্যে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর 12টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে যান। তখনও বৃষ্টি চলছিল বলে সেটি আনুষ্ঠানিক পরিদর্শন ছিল না। এর কিছুক্ষণ পরেই প্রথম দিনে খেলা স্থগিত ঘোষণা করে পিসিবি। অ্যাকুয়েদার অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে প্রায় সারাদিন 80% বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করেছিল আগে। ক্রিকেট ইনফো সেটাই লিখেছে, দিনের বাকি অংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আলাপ, পারস্পরিক সহযোগিতার আশ্বাস। ইসলামী ব্যাংক দখল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এমডি। মেঘালয় থেকে আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার। সিএনএন সাক্ষাৎকারে কমলা হ্যারিস ইসরায়েলকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় একজন রিপাবলিকান রাখতে চান কমলা হ্যারিস। ব্রাজিলে বন্ধ হচ্ছে এক্স। এবং বাংলাদেশ পাকিস্তান প্রথম দিনে খেলা পরিত্যক্ত। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।